নজর রাখবো পরবর্তী সংবাদে। 12 দফা দাবিকে সামনে রেখে সিপিএম এর পক্ষ থেকে ধর্ণা, বিশেষ করে ধলাই জেলা শাসকের সাথে মিলিত হলো সিপিএম নেতৃত্বরা। 12 দফা দাবি, যার মধ্যে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, বিভিন্ন দাবিকে সামনে রেখে আজকে সিপিএম জেলা কমিটির পক্ষ থেকে ধলাই জেলার জেলা শাসকের সাথে মিলিত হলেন নেতৃত্বরা। কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের, শুনুন। তেমনি এবং নিরাপত্তার জন্য গন্ডাছড়ার অনেক ব্যবসায়ী আমবাসা থেকে মালপত্র নিয়ে যাওয়া এই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, মালপত্র লুট হয়ে যাচ্ছে। নিরাপত্তার বিষয়টা এখানে দেখা। আমরা দাবি তুলেছি স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ স্বল্পতা, তাতে অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা হাসপাতাল মানে চরম উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এবং এখানে মাসলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তারপর আমার দুটি স্বাস্থ্যকেন্দ্র, দলপতি স্বাস্থ্যকেন্দ্র, এগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মানে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বিগত বামফ্রন্ট সরকারের সময়। সমস্ত সামগ্রী দেওয়া হয়েছে, কিন্তু 24 ঘন্টা চালুর প্রক্রিয়া নেই। এগুলি 24 ঘন্টা চালুর প্রক্রিয়া নেওয়া, যাতে মানুষ সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারে। আমরা দাবি উত্থাপন করেছি, ধলাই জেলায় অনেকগুলি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের এখন তার বাড়ির এলাকা থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, এমনকি 6 কিলোমিটারের উপর আরেকটা স্কুলে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তাতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীদের আগ্রহ কমে যাচ্ছে এত দূরে গিয়ে পড়াশোনা করা। শ্রমজীবী পরিবার এমনিতেই নাবিশ্বাস উঠতে শুরু করছে, দ্রব্যমূল্যের ব্যাপক সেখানে বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে রোজগার নেই, তার সঙ্গে ছেলে মেয়েদের পড়াশোনা এত দূর। আপনারা শুনলেন সিপিএম এর বক্তব্য। যে অভিযোগ উঠে এসেছে তার মধ্যে 12 দফা দাবি রয়েছে, আর এই দাবিকে সামনে রেখে আজকে জেলা শাসকের নিকট সাক্ষাৎ করলো আমবাসার ধলাই জেলা শাসকের কাছে সিপিএম। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।